আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজ 3 মে রবিবার 2026। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের বিশেষ আপডেট নিয়ে। ইতিমধ্যে দেশের উপর সক্রিয় রয়েছে বৃষ্টি বলয়। আগামী 48 ঘন্টায় ধেয়ে আসছে মহা কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উত্তর পূর্ব অঞ্চলে বাড়তে চলছে বন্যার ঝুঁকি। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা এবং কৃষকের ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত কৃষকের সোনার ফসল। এদিকে চলতি মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আঘাত আনতে পারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো উপকূলীয় অঞ্চলে। ইতিমধ্যে আজ রাতের মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। বর্তমান দেশের আকাশে আংশিক আকাশ মেঘলা অবস্থা রয়েছে। গতকাল খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ভারী বৃষ্টিতে একেবারে মাঠঘাট, লবণ শ্বাস পর্যন্ত কিন্তু ডুবে গেছে। এছাড়া ইতিমধ্যে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আবারও বঙ্গোপসাগরের দিকে তৈরি হচ্ছে বৃষ্টিবাহী মেঘ, যার কারণে আবারও উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা সহ এদিকে রংপুর, রাজশাহী, তারপর সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগে কিন্তু বন্যার ঝুঁকি রয়েছে। তো ইতিমধ্যে আমরা আবারও চলে আসলাম মেঘ বৃষ্টি মোডে। আগামী 24 ঘন্টায় আবারও বৃষ্টি নিয়ে বড় ধরনের দুঃসংবাদ জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে আবারও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে এখানে থানচি, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 4 মে নাগাদ দেখুন আবারও চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলে, রঙ্গাছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারি এবং রাঙ্গামাটি এদিকে, ফটিকছড়ি এবং লংগদু এবং এদিকে রয়েছে খাগড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলে। তারপর রয়েছে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল থেকে আবারও। সেটা চৌমুহনী, এদিকে রয়েছে রায়পুর, তারপর উপকূলীয় অঞ্চল এবং সন্দ্বীপ রয়েছে হাতিয়া এই অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বেলুনিয়া, কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া, ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চল, আগরতলা, শিলচর বাজার, আমবাসা, খোয়াই, কুমারঘাট, এছাড়া এদিকে রয়েছে কামালগঞ্জ এবং মৌলভীবাজার, কোলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ এই অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এখানে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এবং রাজশাহী, রংপুর দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুরের আগেই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর এবং হালদিবাড়ি অঞ্চল, তারপর রয়েছে এদিকে কোলাঘাট, কলকাতা, তারপর রয়েছে উলুবেড়িয়া, তারপর এদিকে রয়েছে আরামবাগ এবং চন্দ্রকোনা, কুতুলপুর এবং কলকাতা সহ এদিকে বারুইপুর এবং গোচাবা, জিয়ানগর, মাজিলপুর এই অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার রাত থেকে শুরু করে আবারও 5 তারিখ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন দেশের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী আঘাত আনতে পারে। তখন এখানে কুমিল্লা বা আশেপাশে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উপকূলীয় অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিবেশ অব্যাহত থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান সহ এছাড়া এদিকে দেশের একেবারে পূর্ব দিকে জেলাগুলোর পর ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় আগরতলা, তারপর উদয়পুর এবং ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এছাড়া মুন্সিগঞ্জ, তারপর হোমনা এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বৃষ্টিপাত কয়দিন পর্যন্ত চলতে পারে? আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে টানা 6 তারিখ 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। লালমোহন,
কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা, মতিরহাট এছাড়া এদিকে আরও বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম বৃষ্টি বলয় প্রায় দেখুন বৃহস্পতিবার 7 তারিখ পর্যন্ত দেশের উপর অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে কমতে পারে। তারপরেও শুক্রবার 8 মে নাগাদও ঢাকাসহ আশেপাশে অঞ্চলগুলোর উপর ফরিদপুর, মাদারীপুর, এদিকে রয়েছে নাগারপুর, কাপাসিয়া, আগরতলা, লাখাই, আমবাসা এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মে মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বিশেষ করে এটি 20 তারিখের মধ্যে অথবা 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে এবং শক্তি বাড়িয়ে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলীয় অঞ্চলে এটি আঘাত আনার সম্ভাবনা থাকবে। যেহেতু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে আমরা নজর রাখছি, যে কোনো সময় তৈরি হতে পারে। তো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।